নূহ নবী শুকনা জায়গায় বসে যখন নৌকা বানাচ্ছিলেন, এমন সময় একটা বুড়ি মেয়ে এসে বলতেছে, আল্লাহর নবী নূহ, আপনি কি করতেছেন এখানে? নূহ বলতে, বুড়ি মা, এখানে আমি আল্লাহর হুকুমে একটা নৌকা বানাইতেছি। বুড়ি বলতেছে, নূহ রে, আপনি একজন আল্লাহর নবী, আপনি এই জায়গায় নৌকা বানায় কি করবেন? নৌকার তো পানি চলে। নূহ বলতে, বুড়ি মা, নৌকা পানি চললে কি হবে? আল্লাহ একটা মহাপ্লাবন, একটা বন্যা নামক একটা গজব দিবে, আর এই গজবে সব এলাকার ধ্বংস হবে। শুধু যারা ঈমান আনবে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা থরথর করে কাঁপতেছে। বুড়ি মহিলা বলতেছে, নূহ রে, তাহলে ঈমান যারা আনবে ওরাই খালি বাঁচতে পারবে, তাহলে আমি ঈমান আনবার চাই, কারণ মরার ভয় সবার আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, খুব খেয়াল করেন, ঈমান যারা আনবে আর ওরাই শুধু বাঁচবে, ঈমান যারা আনবে তারাই ক্ষতির থেকে বাঁচতে পারবে। সূরা আসর বলতেছে। জোরে কোন ঠিক কিনা? নূহ নবী বলতে, বুড়ি মা, যারা ঈমান আনবে তারাই শুধু ক্ষতির থেকে বাঁচতে পারবে, আর যারা ঈমান আনবে না ওরা জীবনেও বাঁচতে পারবে না, ওরা এই বন্যায় গজবে তারা ধ্বংস হয়ে যাবে। বুড়ি থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছেন, আল্লাহর নবী নূহ রে, আমাকে তাহলে জবান খুলে পড়ায় দাও কালেমা। নূহ বলতে, বুড়ি মা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? নূহর কাছে বুড়ি মেয়ে বলতেছে, রে আল্লাহর নবী নূহ, আমার সব চাইতে বেশি ভয় হয় যে আমি মরবার চাই। সবাই কি মরা পছন্দ করে ভাই? এখন অনেকে ভাই মরার ভয় দেখছেন। করোনা ভাইরাসের সময় আমাদের মসজিদে জায়গায় দেওয়া যাচ্ছিল না। করোনা ভাইরাসের সময় মসজিদে তো নামাজ পড়তো, বুঝতে পারছেন কথা, যে মরার ভয়ে কিন্তু নামাজ পড়ে, বোঝেন নাই? যাতে আল্লাহ করোনা না ধরে আল্লাহ ডাকে মরার ভয়ে। যখন দেখবেন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ ডাকে। জোরে কোন ঠিক কিনা? নূহ বলতে, বুড়ি মা, আল্লাহ যদি গজব না দিবার চাইতো আপনি তো কালেমা পড়তেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যখন বিপদ দেয় তখন মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। কারণ একজন আর বরকি বিয়া ছিল না, একটা বেটি ছেলে বরকি বিয়াই না, বরকি খেলে প্যাফা করে গায়ে বরকি বিয়াচ্ছে না। অনেকক্ষণ থেকে বরকি যখন বিয়াই না, তখন আল্লাহ বলছে, আল্লাহ আমার বরকিটা বিয়া দেয়, আমি গরু কুরবানি দিব। বুঝতে পারছেন? মানে বিপদের সময় আল্লাহ টাকা বলছে, আল্লাহ আমি বরকিটা যদি আপনি বিয়া দেন তাহলে গরু কুরবানি দিব। সঙ্গে সঙ্গে বেটি চল দৌড়া সে বলতেছে, এই মেয়ে তুমি কি পাগলা হয়েছো বুড়ি? বলে কেন? বলে গরু কুরবানি, গরুর দাম বেশি না বরকির দাম বেশি? বলে ফাঁকি ঝুঁকি দেয় বিয়া এলি আগে। জোরে বলে ঠিক কিনা? বাদান এরকম অনেক লোক আছে বিপদত পড়লে আল্লাহ ডাকে, আর বিপদ ফুরে গেলে আল্লাহ ভুলে যায়। আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ এই জন্য বলেন, আমার আল্লাহ এই জন্য বলেন, যখন তোমাদের মাঝে বিপদ আসবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে হয় ভাই বিপদ আসলে। জোরে কোন ঠিক কিনা? তার মানে আপনাদের এলাকায় কেউ মারা গেলে দোয়া পড়ে না ইন্না লিল্লাহ? পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া সকলেই পড়ে। একদিন মসজিদের মাদ্রাসার কাছে হুজুরের কাছে একটা লোক কাঁদতেছে, হুজুর 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 বলে কাঁদতেছে। হুজুর চিন্তা করে, জীবনে তো বেটা হুজুর বলে ডাকে না, আজকে হুজুর হুজুর বলে কান্দে কেন? মাদ্রাসার গেটে যা হুজুর হুজুর কারা, হুজুর হুজুর চিন্তা করে, বেটা জীবনে আমাকে হুজুর বলে ডাকে না, আজকে হুজুর বলে ডাকতেছে কেন? এবার চিন্তা করে দেখতেছে, চোখের মধ্যে পানি, হুজুর আমার আব্বা মারা গেছে। হুজুর বলতে, ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া যখন হুজুর পড়ছে, হুজুর ভিতরে ঢুকে বাচ্চাদের বলতে, বাবা ওই যে অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, ওর ছেলে আইছিল, আমাদের সকলকে যাইতে হবে, যা জানাজার নামাজ পড়তে হবে। বাচ্চারা বলতেছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা কি করছে? মাদ্রাসার বাচ্চারা মানে ছেলে পেলে বলতেছে আলহামদুলিল্লাহ। হুজুর বলে ইন্না লিল্লাহ বলতে হয়। বাচ্চারা বলতেছে হুজুর ইন্না লিল্লাহ বললে যখন বিপদ আসে, যখন কি আসে,
যখন বিপদ আসে তখন ইন্না লিল্লাহ বলা লাগে, কিন্তু বাচ্চারা বলতে হুজুর যখন মানুষ মারা যায় তখন আমরা দাওয়াত পাই। কি পাই? মানে মানুষ মারা গেলে তো খাবার পাই, এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ। বোঝেন নাই? যাই যেটা বুঝে ভাই সেটার শুকরিয়া আদায় করে, জোরে কোন ঠিক কিনা? নূহ বলতে বুড়ি মা বিপদ না আসলে তো আপনি কালেমা পড়তেন না, পড়তো? কারণ যদি এই বিপদ না আসলে যে কালেমা না পড়তো, দেখেন আমাদের নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছে ভাই, আমাদের নবী তায়েফের ময়দানে আল্লাহ গোটা জুব্বা রক্তে লাল করে ফেলেছে, জোরে কোন ঠিক কিনা? তায়েফের যুবকের আমাদের নবীকে এতই মারছে রে ভাই। আমাদের মুসা নবী আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাহগার তোমার রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ হাসরের ময়দানে জাব্বার কাহার নামের রূহ নিয়া তুমি যখন বিচার শুরু করে দিবে, সেদিন কঠিন মুসিবতের দিনে সমস্ত নবী পর্যন্ত পাগল পারা হয়ে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার জান্নাত কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ আমাকে পাওয়ার জন্য বেহেশত কান্দে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্য। যে রাসূল সোনার মদিনায় কাঁদেন, আজও কান্দেন সোনার মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজায় একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে তুমি দাঁড়ানোর তৌফিক দিয়া দিও। আল্লাহ মদিনা এত সুন্দর নাম, সোনার মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর, যার চাঁদ মুখখানা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আয় আল্লাহ তাআলা ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়, নবীর প্রেমে গেলেন সোনার মদিনায়। মদিনায় যতদিন ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে পরেন নাই। মদিনার মাটিগুলো নিজের গায়ে মাখতেন আর বলতেন মদিনারে মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি কোনা হইতা, এ মদিনা মানুষ না হইয়া যদি তোর বুকের ধুলি কোনা হইতাম। ইমাম মালিক কাঁদতে কাঁদতে যখন বেহুশ হইয়া যায়, পিছন দিকে দেখতে পাই নবী আর রওজায় নাই, নবী ইমাম মালিকের পাশে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয় আব্দুল মালিক,
এই মদিনায় একদিন ইয়াসরিব ছিল রে, মদিনা ছিল না। আমি নবীকে কুলে নেওয়ার কারণে হয়েছে সোনার মদিনা। আমি নবীকে যদি আমার উম্মতেরা একটাবার মহব্বতে অন্তরে জায়গা দেয়, এক একটা উম্মত আমি মদিনার চাইতে দামি হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, সোনার মদিনায় শুধু রাসূল নাই গো, আমাদের সকলের অন্তরে সে রাসূলের মহব্বত তুমি দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা জবান ছেড়ে সকলে লা ইলাহা লা ইলাহা এমন জিকির করবেন মুরব্বীরা। কারণ শালি কয়েকজন বাচ্চা জিকিরের সাউন্ড হয়, মুরব্বীদের কিন্তু সাউন্ড বুঝতে পারতেছে না। এই জন্য যারা পিছনে আছেন সকলে একটু গলা ছেড়ে, ভাই উঠতেছেন, ভাই উঠবেনই তো বসলেন কেন? একটু জিকির করতে হবে গলা ছেড়ে। কারণ হলো আল্লাহর জিকির করলে লস নাই, লাভ আছে না? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আল্লাহর জিকির করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদেরকে নিয়ামত বেশি বেশি বাড়া দেবে। কোন সুবহানাল্লাহ। আমরা তাহলে সেই আল্লাহর কি জিকির করব না ভাই? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দেহলে আসরে আল্লাহর ভয়, যার মোহনে আসরে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দেহলে আসরে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। এই কালিমার জন্যে নবীজি, এই কালিমার জন্যে নবীজি সইলেন কতই জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী এ নাঙ্গাহে নীরবদি, আমার আল্লাহ নামের এতই জাদু, আমার আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও মায়া বলে বেলাল রে মোহাম্মদের কালিমা ছাড়িয়া দে। ও মায়া বলে বেলাল রে মোহাম্মদের কালিমা ছাড়িয়া দে। জীবন দিব শহীদ হইব, জীবন দিব শহীদ হইব, তবু কালিমা ছাড়িব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনারা মাগরিবের নামাজের পর থেকে, একটা পোস্টারও এখানে নাই ভাই, যিনারা মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন কারিম আলোচনা শুনে আসতেছেন, আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ পাক যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এটা কিন্তু ভাগ্য, সবার ভাগ্য হয় না। জোরে কোন হয়? যে আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের মাহফিলের সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের যে সমস্ত পোস্টারের নাম উল্লেখ রয়েছে সমস্ত ভাইদেরকে নিয়ে আজকের মাহফিলের আমার চতুর্দিকে বসে থাকা অনেকগুলো পুরুষ, ছোট ছোট বাচ্চারা এবং আমার সমবয়সী ভাইয়েরা এবং অনেক মুরব্বীরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের ডিজিটাল পর্দার ভিতরে, অর্থাৎ পর্দার ভিতরে যে সমস্ত মায়েরা অধিক আগ্রহ নিয়ে কোরআন কারিম আলোচনা শুনতেছেন, ওই সমস্ত মা বোনদেরকে শ্রদ্ধা জানাই। এই মুহূর্তে আমি সকলের কাছে জানতে চাচ্ছি, ভাই আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় বান্দাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটা কার? জোরে বলেন কার? আপনারা যে এতগুলা পুরুষ বসছেন, মহিলার প্যান্ডেলে যদি যাওয়া যায় এর চেয়ে 3 ডবল মনে হবে, তাই না? কারণ আমি যে জায়গায় ওয়াজ করতে যাই বেশিরভাগ দেখি বলে হুজুর মহিলাকে জায়গা দেওয়া যাচ্ছিল না। গত রাত্রে ওয়াজ করেছি ভাই, আপনারা গত রাতের ওয়াজে দ্বিতীয় বজলুর রশিদ মিয়া বলে ইউটিউবে সার্চ দেবেন, তাহলে পাবেন বজলুর রশিদ প্রধান ছিলেন, আমি দ্বিতীয় বক্তা ছিলাম। আপনার ফেরিঘাট থেকে দেলোয়াবাড়ি বাজার আছে, বাজার থেকে 3 কিলো ভারসই দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠে ভাই গত রাত্রে ওয়াজ করেছি। তো সেখানে আমি দেখলাম আমাকে বলতেছে, হুজুর আপনি ওয়াজ করতেছেন, মহিলাদের জায়গা দেওয়া যাচ্ছে না। আমার কথা বুঝতে পারছেন? আমি তখন চিন্তা করলাম, এমনি মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয় না রে, ওয়াজ শুনতে গেলে বেশিরভাগ মায়েরাই শুনে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পুরুষেরা দেখেন মুচ্চা যায়, ওখানে কেউ পান খাচ্ছে, কেউ চা খাচ্ছে, সব ফিল্ডিং মারতেছে। জোরে বলেন ঠিক কিনা ভাই? আজ মায়েরাই কিন্তু ওয়াজ শোনে। বর্তমানে বাংলাদেশে দেখতেছি পুরুষের চাইতে কিন্তু মায়েদের ওয়াজ শোনার কিন্তু প্রাদুর্ভাব বেশি বাড়ছে ভাই। আর এই বাড়ার কারণে বাংলাদেশে পুরুষ কিন্তু কোনোদিন প্রধানমন্ত্রী হবার পারতেছে না। এবার না হয় তুলে দিছি ডক্টর ইউনূস। জোরে বলেন ঠিক কিনা? এর আগেই তো 2 মেয়াই দেশ খালো। জোরে বলেন ঠিক কিনা? তাই বলে আপনি বিএনপির বিপক্ষে বলিনি, আওয়ামী লীগের বিপক্ষে বলিনি ভাই। কারণ হলো মেয়ে মানুষকে উপরে থোয়া যাবে না, ডাইরেক্ট ওয়াজ। একটা আপনি কোন দল করবেন আপনার ব্যাপার। হিজবুল্লাহ আর হিজবুল শয়তান দুইটা হলো দল। আল্লাহর দল কিন্তু কয়টা? একটা, হিজবুল্লাহ। আর শয়তানের দল যারা করবে শয়তান হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আজ বাংলাদেশে ভাইজান কখনো আমরা পুরুষ নেতা বানাবার পারি না। পারি সে জায়গায় ভাই যেখানে আল্লাহর ঘর মসজিদ, ওই জায়গা ওখানে পুরুষ ইমাম হয়, কিন্তু মিয়া কোনো দিন হয় না। কিন্তু মসজিদ থেকে খালি বাড়ালেই বাড়িত পর্যন্ত বউ নেতা ভাই। বাড়ির বউ নেতা বুঝেন? বাড়িত মানে বউ যা বলবে তাই। যেরকম ঠিক কিনা? এই জন্য আজকে দেখেন অনেক ভাইয়েরা কিন্তু রাস্তাঘাট আমি দেখছি, আসতে লেগে দেখলাম যতগুলো লোক ভাই, যদি খালি ওই পুরুষের এখানে আসতো জায়গা দেওয়া যেত না। যেরকম ঠিক কিনা ভাই?
আল্লাহর শুকরিয়া আদায় আবারও করতেছি যে আল্লাহ পাক আমাদের এখানে সুন্দর পরিবেশ নিয়ে এত সুন্দর পরিবেশে বসার সুযোগ দিয়েছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দুরুদ ও সালাম পেশ করতেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, পবিত্র কোরআনুল কারিমে সূরা আসর, জোরে কোন নাম কি? সূরা আসর আপনাদের মাঝে পড়ছি। এটা কিন্তু মূল্যবান একটা সূরা ভাই, কারণ কোরআন কারিমে সূরা আসর আছে, আবার আসরের নামাজও আছে, জোরে কোন ঠিক কিনা? এই আসর নামে সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াল আস, জামানার কসম, জামানার শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ, ইনসান মানে হলো মানুষ, লাফি খুস মানে ক্ষতির ভিতরে। আল্লাহ পাক কি বলতেছেন যে নিশ্চয় মানুষ সবাই ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, আল্লাহ যদি মানুষ সকলকে ক্ষতির মধ্যে থয়, আমরা কি থাকতে চাই? আল্লাহ বলতেছেন ক্ষতির থেকে মানুষ তোমরা যদি বাঁচতে চাও, ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান, এখন ঈমান আলী নাম তুলে খালি তো হবে না। একজনের নাম ঈমান আলী ভাই, শুক্রবারে গোসলই করে না, বুঝতে পারছেন? ওর নাম থুয়েছে ভাই একবার ঈমান আলী। তো ঈমান নাম থুয়া কাম আছে? ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, জোরে কোন ঠিক কিনা? আর ঈমান যদি আমরা আনতে পারি তাহলে ক্ষতির থেকে বাঁচবো। কার থেকে বাঁচবো? আল্লাহ বলতেছেন, এটা আমার বানানা কথা না, আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সকলেই ক্ষতির ভিতরে। আর এই ক্ষতির থেকে যদি বাঁচতে চাও তাহলে ঈমান আনতে হবে। এটা কার হুকুম? আরো জোরে বলেন কার? এখন আমরা দেখেন বাপ দাদার জন্মসূত্রে কিন্তু মুসলমান, তাই না ভাই? কিন্তু আগের জামানায় রাসূল আইয়ামে জাহিলিয়াতের যুগে অনেককে হেদায়েত করেছেন। আর যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবী কিন্তু মানুষদেরকে, সব নবী কিন্তু, ঠিক আছে, সব নবী কিন্তু মানুষদেরকে ভালো কাজের আদেশ করেছেন এবং মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরাই শ্রেষ্ঠ মত, ওরাই শ্রেষ্ঠ জাতি যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে বাধা প্রদান করবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের নবীও দাওয়াত দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ নবীও দাওয়াত দিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ। জোরে কোন ঠিক কিনা? একবার নূহ নবী এই মানুষদেরকে দাওয়াত দেওয়া যখন হচ্ছিল না, নূহ নবীকে আল্লাহ হুকুম করলেন, নূহরে তুই একটা নৌকা বানা, কিস্তি বানা। তাই বলে মনে করেন না বাংলাদেশের লীগের নৌকা। জোরে কোন ঠিক কিনা? নৌকা মানে হলো সর্বপ্রথম যানবাহন ছিল ভাই, নূহ নবী বানাইছিলেন। শুকনা জায়গায় বসে যখন নৌকা বানাচ্ছিলেন, এমন সময় আল্লাহর হুকুমে নৌকা বানাচ্ছিলেন যে নূহ আমি একটা মহাপ্লাবন, একটা বন্যা দিব, তো বন্যাত ইমান যারা আনবে তারা নৌকা চড়ে বাঁচবে, আর যারা ইমান আনবে না তারা একবারে যাবে গা। বুঝতে পারছেন? নূহ নবী শুকনা জায়গায় বসে যখন নৌকা বানাচ্ছিলেন, এমন সময় একটা বুড়ি মেয়ে এসে বলতেছে, আল্লাহর নবী নূহ আপনি কি করতেছেন এখানে? নূহ বলতে, বুড়ি মা এখানে আমি আল্লাহর হুকুমে একটা নৌকা বানাইতেছি। বুড়ি বলতেছে, নূহরে আপনি একজন আল্লাহর নবী, আপনি এই জায়গায় নৌকা বানায় কি করবেন? নৌকার তো পানি চলে। নূহ বলতে, বুড়ি মা নৌকা পানি চললে কি হবে? আল্লাহ একটা মহাপ্লাবন, একটা বন্যা নামক একটা গজব দিবে, আর এই গজবে সব এলাকার ধ্বংস হবে। শুধু যারা ঈমান আনবে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা থরথর করে কাঁপতেছে। বুড়ি মহিলা বলতেছে, নূহরে তাহলে ঈমান যারা আনবে ওরাই খালি বাঁচতে পারবে, তাহলে আমি ঈমান আনবার চাই, কারণ মরার ভয় সবার আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, খুব খেয়াল করেন, ঈমান যারা আনবে আর ওরাই শুধু বাঁচবে, ঈমান যারা আনবে তারাই ক্ষতির থেকে বাঁচতে পারবে। সূরা আসর বলতেছে। জোরে কোন ঠিক কিনা?
নূহ নবী বলতে বুড়িমা, যারা ঈমান আনবে তারাই শুধু ক্ষতির থেকে বাঁচতে পারবে, আর যারা ঈমান আনবে না ওরা জীবনেও বাঁচতে পারবে না, ওরা এই বন্যায় গজবে তারা ধ্বংস হয়ে যাবে। বুড়ি থরথর করে কাঁপতে কাঁপতে বলতেছেন, আল্লাহর নবী নূহ রে, আমাকে তাহলে জবান খুলে পড়ায় দাও কালেমা। নূহ বলতে বুড়িমা, আপনি এত ভয় পাচ্ছেন কেন? নূহর কাছে বুড়ি মেয়ে বলতেছে, রে আল্লাহর নবী নূহ, আমার সব চাইতে বেশি ভয় হয় যে আমি মরবার চাই। সবাই কি মরা পছন্দ করে ভাই? এখন অনেকে ভাই মরার ভয় দেখছেন করোনা ভাইরাসের সময় আমাদের মসজিদে জায়গায় দেওয়া যাচ্ছিল না। করোনা ভাইরাসের সময় মসজিদে তো নামাজ পড়তো, বুঝতে পারছেন কথা, যে মরার ভয়ে কিন্তু নামাজ পড়ে, বোঝেন নাই, যাতে আল্লাহ করোনা না ধরে। আল্লাহ ডাকে মরার ভয়ে। যখন দেখবেন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ ডাকে, যেরকম ঠিক কিনা? নূহ বলতে বুড়িমা, আল্লাহ যদি গজব না দিবার চাই তো আপনি তো কালেমা পড়তেন না, যেরকম ঠিক কিনা? আল্লাহ যখন বিপদ দেয় তখন মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। কারণ একজন আর বরকি বিয়া ছিল না, একটা বেটি ছেলে বরকি বিয়াই না, বরকি খেলে প্যাফা করে গায়, বরকি বিয়াচ্ছে না। অনেকক্ষণ থেকে বরকি যখন বিয়াই না তখন আল্লাহ বলছে, আল্লাহ আমার বরকিটা বিয়া দেয়, আমি গরু কুরবানি দিব। বুঝতে পারছেন? মানে বিপদের সময় আল্লাহ টাকা বলছে, আল্লাহ আমি বরকিটা যদি আপনিও বিয়া দেন তাহলে গরু কুরবানি দিব। সঙ্গে সঙ্গে বেটি চল দৌড়া সে বলতেছে, এই মেয়ে তুমি কি পাগলা হয়েছো বুড়ি? বলে কেন? বলে গরু কুরবানি, গরুর দাম বেশি না বরকির দাম বেশি? বলে ফাঁকি ঝুঁকি দেয় বিয়া এলি আগে। জোরে বলে ঠিক কিনা? বাদান এরকম অনেক লোক আছে বিপদ পড়লে আল্লাহ ডাকে, আর বিপদ ফুরে গেলে আল্লাহ ভুলে যায়। আল্লাহ এই জন্য বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ এই জন্য বলেন, আমার আল্লাহ এই জন্য বলেন, যখন তোমাদের মাঝে বিপদ আসবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাত, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়তে হয় ভাই বিপদ আসলে, যেরকম ঠিক কিনা? তার মানে আপনাদের এলাকায় কেউ মারা গেলে দোয়া পড়ে না ইন্না লিল্লাহ? পড়ে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া সকলেই পড়ে। একদিন মসজিদের মাদ্রাসার কাছে হুজুরের কাছে একটা লোক কাঁদতেছে, হুজুর 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 বলে কাঁদতেছে। হুজুর চিন্তা করে, জীবনে তো বেটা হুজুর বলে ডাকে না, আজকে হুজুর হুজুর বলে কান্দে কেন? মাদ্রাসার গেটে যা হুজুর হুজুর গাড়া, হুজুর হুজুর চিন্তা করে, বেটা জীবনে আমাকে হুজুর বলে ডাকে না, আজকে হুজুর বলে ডাকতেছে কেন? এবার চিন্তা করে দেখতেছে, চোখের মধ্যে পানি, হুজুর আমার আব্বা মারা গেছে। হুজুর বলতে, ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া যখন হুজুর পড়ছে, হুজুর ভিতরে ঢুকে বাচ্চাদের বলতে, বাবা ওই যে অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, ওর ছেলে আইছিল, আমাদের সকলকে যাইতে হবে, যা জানাজার নামাজ পড়তে হবে। বাচ্চারা বলতেছে আলহামদুলিল্লাহ। বাচ্চারা কি করছে? মাদ্রাসার বাচ্চারা মানে ছেলে পেলে বলতেছে আলহামদুলিল্লাহ। হুজুর বলে ইন্না লিল্লাহ বলতে হয়। বাচ্চারা বলতেছে হুজুর ইন্না লিল্লাহ বললে যখন বিপদ আসে, যখন কি আসে, যখন বিপদ আসে তখন ইন্না লিল্লাহ বলা লাগে। কিন্তু বাচ্চারা বলতে হুজুর যখন মানুষ মারা যায় তখন আমরা দাওয়াত পাই। কি পাই? মানে মানুষ মারা গেলে তো খাবার পাই, এই জন্য বলতেছে আলহামদুলিল্লাহ। বোঝেন নাই? যাই যেটা বুঝে ভাই সেটার শুকরিয়া আদায় করে, যেরকম ঠিক কিনা? নূহ বলতে, বুড়ি মা বিপদ না আসলে তো আপনি কালেমা পড়তেন না? পড়তো। কারণ যদি এই বিপদ না আসলে যে কালেমা না পড়তো, দেখেন আমাদের নবী উহুদের ময়দানে দাঁত ভাঙছে ভাই, আমাদের নবী তায়েফের ময়দানে আল্লাহ গোটা জুব্বা রক্তে লাল করে ফেলেছে, যেরকম ঠিক কিনা? তায়েফের যুবকের আমাদের নবীকে এতই মারছে রে ভাই। আমাদের মুসা নবী ফেরাউনকে কম কি বুঝাইছে ভাই? মুসা ছিলেন সবচেয়ে নবীদের মধ্যে চালাক নবী, আর সে নবী পর্যন্ত ফেরাউনক বোঝাবার পারে নাই। এই জন্য যারা ঈমান আনবে, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতির থেকে বাঁচতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ক্ষতির থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? জোরে কর না ভাই।
ইমান আনতে হবে। এখন কি বলে ইমান আনবেন? ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বর হলো না কালেমা। কালেমা মানে হলো ইমান আনা, জোরে কন কি আনা। আর 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি ভাই? এই যে কি দেখতেছেন ভাই, আমার দিকে একটু খেয়াল করেন। 1 নম্বর হলো কালেমা। কেউ যদি নামাজ পড়ে কালেমা না পড়ে, ওরা নামাজ পড়ে লাভ হবে না। কেউ যদি রোজা করে কালেমা যদি না পড়ে, ওরা রোজা করে কোনো লাভ হবে না। হবে আর কারণ আমাকে এক মসজিদের এক মুসল্লি বলতে, হুজুর আপনার কাছে ফতোয়া চাই। কার কাছে ফতোয়া চাই? আমার কাছে ফতোয়া চাচ্ছে। হুজুর একটা ফতোয়া দেন তো। আমি বললাম কি ফতোয়া রে বারে? বলতেছে হুজুর আচ্ছা বলেন জামাত চলে যাচ্ছে, আমি ওযু করবো না জামাত ধরবো? মানে ওযু করবার লাগলে জামাত থাকবে না। ফতোয়া দেখছেন? তার মানে হলো যে ওযু ছাড়াই ওই জামাত ধরবে, এই ফতোয়া চাচ্ছে হুজুরের কাছে। হুজুর ওযু করবার লাগলে জামাত চলে যাবে, আমি কি করব? ওযু করবো না জামাত ধরবো? আপনারা বলেন তো, ওযু ছাড়া নামাজ হবে? জামাত না যেখানে পারে সেখানে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সকলকে ঈমান আনতে হবে। ঈমান যদি আমাদের আনা হয়, আমরা যদি ঈমানদার বান্দা হতে পারি, তবে আমরা আল্লাহর জান্নাতে যাবার পারবো ভাই, আর ক্ষতির থেকে বাঁচতে পারবো ভাই। এই জন্য নূহ নবীর কাছে বুড়ি মহিলা বলতেছে, রে আল্লাহর নবী নূহ, আমাকে জবান খুলে পড়া দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। বুড়ি মহিলা সঙ্গে সঙ্গে এত খুশি হয়ে নূহর সাথে কালেমা পড়ে নিলেন। নূহ বলতেছে, বুড়িমা আপনি কালেমা পড়েছেন, আমি নূহ নবী গ্যারান্টি দা বলতেছি, যখন মহাপ্লাবন নামক একটা বন্যা আসবে ভাই, ওই সময় নূহ নবী বলতেছে, রে বুড়িমা যেদিন মহাপ্লাবন একটা বন্যা আসবে, ওই কঠিন মুহূর্তে আমি নূহ নবী, আমি তোমার হাত ধরে নৌকায় তুলে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি ঈমান আনার পরে নূহ নবী গ্যারান্টি দা বলতেছে, রে বুড়ি মা আপনি কালেমা পড়ে ঈমান আনলেন, আর আমি নূহ নবী গ্যারান্টি দা বলতেছে আপনি রেডি হয়ে থাকবেন, আপনি রেডি হয়ে থাকবেন। যেদিন আপনাকে আমি মহাপ্লাবন বন্যা গজব আসবে, ওই দিন আপনাকে আমি হাত ধরে নৌকায় তুলে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? নূহ নবী বললেন আমি হাত ধরে তুলবো, আর বুড়ি শুকরিয়া আদায় করতেছে কার? আরো জোরে বলেন কার? তাহলে পৃথিবীর কোনো মানুষ যদি কারো উপকার করে, ভাইজান একটু কথা বলতে, আমার ওয়াজের সাথে কিন্তু কথার উত্তর দিতে হবে, তাছাড়া কিন্তু ওয়াজ আপনারা বুঝতে পারবেন না। নূহ নবী বলতেছে, মা বুড়ি মা আমি আপনাকে নৌকার মধ্যে তুলবো। সঙ্গে সঙ্গে বুড়ি আলহামদুলিল্লাহ পড়তেছে। তার মানে বুঝতে হবে মরার চিন্তা, মরার ভয় সবার আছে। মরার ভয়ে বুড়ি মহিলা নূহ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সকলকে ইল্লাল্লাযিনা আমানু ঈমান আনতে হবে। জোরে বলেন কি আনতে হবে? ঈমান যদি আমরা আনতে পারি, তবে আমরা আল্লাহর বিপদ থেকে, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো। জোরে কোন ঠিক কিনা ভাই? কিন্তু আজকে মরার আমরা ভয় করি, সবাই বলি যে মৃত্যুর থেকে বাঁচবো রে, ডাক্তার কবরে সব সাথে লিয়ে ঘুরি। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মালিক কে? হায়াতের মালিককে। মারা ফেলবে মরানার মালিককে। সব কিছুর মালিককে। সব কিছু যদি মালিক আল্লাহ হয়, তাহলে 5 আগস্টের আগে যে বলছো ভাই 2041 সালের আগে আমরা নামবো না, 41 সালের আগে বলে নামবে না। জোরে কোন ঠিক কিনা? গত রাত্রে বজলুর রশিদ মিয়া আর আমি দুইজনে একসঙ্গে ভাই খাওয়া দাওয়া করে কোলাকুলি করেছি, একসঙ্গে ওয়াজ করছি। বজলুর রশিদ বলতেছে, হুজুর আপনিও তো আমার মতো সুরে ওয়াজ করতেছেন। যাই হোক বারে ওয়াজ করে খুব ভালো হলো, কারণ আমার এখন চুল দাড়ি সব পাকে গেছে, আমি বুড়া হয়ে যাইতেছি। কারণ বুড়া মানুষক দেয় কিন্তু সব কাম হয় না। জোরে কোন হয়?
জোরে কোন হয়? বুড়া হয়ে গেলে আল্লাহ রাসূল বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ যৌবন কালের হিসাব নিবে। জোরে বলেন কি কালের হিসাব? বুড়া কালের কিন্তু আল্লাহ হিসাব নিবে না, যৌবন কালে হিসাব নেবে। কারণ বুড়া হয়ে গেলে কিন্তু মাজা পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু বুড়া হওয়ার আগে মুখের দাড়ি থুই না। যখন বুড়া হয়ে যায়, যখন দাড়ি পাকে একবার সাদা কটকটে একবারে আটার মতো হয়েছে ভাই, তখন একটু দাড়ি আস্তে আস্তে থুবের চাই। যেরকম ঠিক কিনা? কিন্তু বুড়া হয়ে যখন দাড়ি পাকতেছে, চুল পাকতেছে, মন বুঝতে হবে মরার সিটি আসতেছে। যেরকম ঠিক কিনা? বাদান ইয়াকুব নবী, যেরকম কি নবী? ইয়াকুব নবী একদিন আজরাইলের সাথে দেখা। জোরে কোন কার সাথে দেখা? আজরাইলের সাথে ইয়াকুব নবীর দেখা। আজরাইলের সাথে যখন ইয়াকুবের দেখা হয়েছে, ইয়াকুব বলতেছে আজরাইল ভাই, যখন আপনি আমার জান কবজ করবেন। আজরাইল কি করে? জান কবজ করে। জোরে কোন কি করে? এ ভাই আমার কথার উত্তর দিলে ভাই একটু সবাই দিবেন। জান কবজ করে আজরাইল। ইয়াকুব বলতেছে আজরাইল রে, যেদিন আমার জান কবজ তুমি করবা, আর আগে আমাকে একটু জানাই আসবা, আমি রেডি থাকবো। বুঝেন না? যেদিন আমার জান কবজ তুমি করবা, ওর আগে আমাকে জানাই আসবে, আমি রেডি থাকবো। ইয়াকুব বলতেছে রে আজরাইল ভাই, যেদিন জান কবজ করবে তার আগে আমাকে একটু বার্তা জানায় দিবা। আজরাইল বলতেছে ইয়াকুব রে, যেদিন তোমার জান কবজ করবো রে ভাই, সেদিন তার আগে তুমি বুঝতে পারবে 3টা বার্তা পৌঁছবে তোমার কাছে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা বার্তা মেসেজ পুষবে। 3টা মেসেজ তুমি পুষলেই বুঝতে পারবে যে তোমার মৃত্যু অতি নিকটে। 3টা মেসেজ পুষবে। জোরে বলেন কয়টা? 3টা মেসেজ পুষলেই বুঝতে পারবে তোমার মৃত্যু অতি নিকটে। এ বলে আজরাইল ইয়াকুব নবীর কাছ থেকে দৌড়ে চলে যায়। ভাইজান অনেক দিন পর আজরাইল ইয়াকুব নবীর কাছে হাজির। ইয়াকুব বলতেছে আজরাইল ভাই, কথা তো জবান ঠিক রাখলেন না। কি রাখলেন না? জবান ঠিক রাখা হলো একটা মুনাফিকের, যারা ঠিক রাখে না এরা হলো মুনাফিকের আলামত। জোরে কোন ঠিক কিনা? কথা বললে জবান কিন্তু ঠিক রাখে না, রাখে 1 নম্বর কথায় কথায় মিথ্যা কথা কয়। মুনাফিকের আলামত 3টা। জোরে কোন কয়টা? মুনাফিকের আলামত হলো 3টা। আল্লাহ নবী বলেন এই মুনাফিক যারা হবে, আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। জোরে কোন কোথায়? মুনাফিকের 3টা আলামত থাকবে। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলবে, আর 2 নম্বর ওয়াদা করলে ভঙ্গ করবে, আর 3 নম্বর আমানতের খিয়ানত করবে। জোরে কোন কি করবে? আমানতের খিয়ানত করবে। 1 নম্বর কথায় কথায় মিথ্যা কথা বলে, এরকম লোক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনাদের এই মহাদেবপুরে যদি না থাকে ভাই, আমাদের মান্দাতে এত কথা মিথ্যা কথা কয় ভাই, খালি গরু কিনবে আর গেলে বোঝা যায়। আমি হুজুর পর্যন্ত ছাড়ে না ভাই, এত সিটার বুঝে বলতে হুজুর টেকাইলে বলতেছি সত্যিকারই কথা হুজুর, এটা গরু আমার নিজের গরু হুজুর। লাল পাকা দাড়ি এত পাকে গেছে ভাই, পাকার ছুটে একবারে মেহেদি দিয়া বলতেছে হুজুর আমি টেকা ধরে থাক, বলতে গরু আমার নিজের গরু, আমি কোনো দালাল ফালাল লয়। পরে জানা যাচ্ছে 1 নম্বর পাকা লাল দাড়িওয়ালা দালাল। হুজুর বলে ঠিক কিনা? এরকম সিটার আছে না নাই? কেরে মুসলমানের বাচ্চা, তুই মিথ্যা বলে বেজা লাগবে কেন? তোর গরু যদি ভালো হয় তাহলে সত্যি বলে বাংলাদেশে বেচ। আজকে বাজান বাংলার মুসলমান বোঝে না যে গরু বেচতে গেলে কোনো জিনিস বেচতে গেলে মিথ্যা কথা বলে বেচে, আর মুনাফিক হইয়া মরতেছে। 10 টাকার জায়গা মনে করেন 1000 লাভ হবে, আর মিথ্যা বলে 5000 লাভ করলো। ওটা না বিল্ডিং বাড়ি করলো, বেটার জন্য 5 বিঘা জমি কিনলো, সব কিনে থুয়ে গেল। কব্বরের মধ্যে যাওয়া মাত্রই মুনাফিকের শাস্তি শুরু হবে। জোরে কোন ঠিক কিনা? বেটা এ ভাগ লিবে না, তুমি যে মিথ্যা বলে কামাই করছো। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সব সময় আমাদের ক্লিয়ার থাকতে হবে। ভাইজান যে ওয়াজ করতেছিলাম, ইয়াকুব নবী বলতেছে, জোরে কোন কোন নবী? ইয়াকুব নবী বলতেছে আজরাইল ভাই, আপনি তো আমার কাছে আসার আগে জানবার চাচ্ছিলেন, আমাকে জানাবার চাইছেন, 3টা মেসেজ দিবার চাইছেন, 3টা বার্তা দিবার চাইছেন, হঠাৎ করে হাজির হলেন কেন? হঠাৎ করে কেন? আপনি তো আমাকে জানাবেন যে ইয়াকুব নবী আমি আসবো অমুক তারিখে বা অমুক দিন অমুক ইয়াতে, বার্তা আপনি 3টা বার্তা দিবেন। কই বার্তা?
আজরাইল বলতেছে ইয়াকুব রে, আমার 3টা বার্তা তোমার কাছে পৌঁছে গেছে, তুমি বুঝতে পারো না। ইয়াকুব বলতেছে মিথ্যা কথা বলবেন না। আজরাইল বলতেছে, জোরে কোন কাক বলতেছে? আজরাইল বলতেছে ইয়াকুব নবী আপনি মিথ্যা কথা বলবেন না, আমার কাছে 3টা কেন 1টা বার্তাও পৌঁছে নাই। আল্লাহর কা ফেরেশতা আজরাইল বলতেছে ইয়াকুব রে, তোমার 1 নম্বর বার্তা হলো তোমার মাথার চুল সব পাকে গেছে। জোরে বলেন কি হয়েছে? বাদান মাথার চুল সব পাকছে আর পাকা হরে গেছে। তারপরে তোমার চিন্তা হয়নি যে মরা লাগবে, রেডি থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? মাথার চুল পাকে একবার হরহরা হয়েছে ভাই, কব্বর খুঁড়বার যায় পাকা চুলালাক লাগা দিছে। ওই বলতেছে ভাই আমি একটা সিগারেট খাবার চাই। আচ্ছা জায়গা হুজুর হাত মারিছে রে, সিগারেট ছাড়া তো আমরা বাঁচ ফেরি পারবো না। জোরে কোন ঠিক কিনা? বাজান রে, মৃত্যুর চিন্তা নিয়ে এই সিগারেট বিড়ি খাওয়া বাদ দেওয়া লাগবে ভাই। কারণ আমি হুজুর একদিন রাস্তাতে চলতেছি, এমন সময় একটা মুসল্লি আমার সামনে পড়ে গেছে, সিগারেট খাইতেছে, 10 টাকার সিগারেট, ডারবি সিগারেট। হঠাৎ করে পায়ের তলে ফেলে দিল। আমি বললাম ভাই আমার তো চোখত পড়েই গেল, আপনি পায়ের তলে ফেলে নষ্ট করলেন কেন? বলে হুজুর আপনাকে সম্মান দেওয়ার জন্যে। কি দেওয়ার জন্য? হুজুর আপনাকে সম্মান দেওয়ার জন্য। হুজুর আপনি মনে হয় দেখবার পাননি, এই জন্য ফেলে দিয়েছি পায়ের তলে। আচ্ছা বলেন তো, চোখ দেখি দেখলে বোঝা যাবে না যে কি খাচ্ছে? বোঝা যায় না ভাই। আল্লাহ নবী বলেন কোন মেয়ে সওয়ালের দিকে, বেটি সওয়ালের দিকে, যে সকল মেয়ের দিকে তাকানো যাবে না, ওই মেয়ের দিকে একবার তাকানোর পরে আর তাকান যাবে না। একজন বলতে হুজুর আপনি ওয়াজ করলেন একবার তাকানোর পরে তাকান যাবে না, কিন্তু আমি তাকিয়ে থাকবো জিউ না ভরা পর্যন্ত, চোখ সরাবো। মানে তাকিয়ে থাকবো, বুঝেননি? যতক্ষণ জিউ না ভরবে ততক্ষণ পর্যন্ত বেটি সওয়াল দেখতেই থাকবে। আল্লাহ নবী বললেন যে চোখের মতো কঠিন যন্ত্রণায়, কারণ আপনি বিশাল